Hello learners, how are you all? Today we will discuss cognitive theory. কগনিটিভ থিওরি হলো একটি মনস্তাত্ত্বিক তত্ত্ব যা মানুষের চিন্তাভাবনা, উপলব্ধি এবং জ্ঞানীয় প্রক্রিয়াকে ব্যাখ্যা করার উপর ভিত্তি করে গঠিত। Cognitive is related to mental process. In this theory, focuses on how learners think, process, and remember information when learning a language. It emphasizes the importance of mental process like understanding, analyzing, and problem solving. যারা বিহেভিয়ার থিওরিস্ট আছেন তারা বিশ্বাস করেন লার্নিং ইজ এ টোটালি এক্সটার্নাল প্রসেস। উই লার্ন থ্রু ইমিটেশন, উই লার্ন ফ্রম এনভায়রনমেন্ট, উই লার্ন ফ্রম আওয়ার natural interaction. But cognitive theorists believe that learning is an internal process. We learn because of mental ability. So, dissatisfaction with behaviorism's strict focus on observable behavior led educational psychologists such as Jean Piaget and William Perry to demand an approach to learning theory that paid more attention to inside the learner's head. তাহলে উইলিয়াম পেরি এবং জিন পিয়ার্স তারা মূলত বিহেভিয়ারিজম তত্ত্বের উপর অনেকটা বিরক্তবোধ প্রকাশ করে এই কগনিটিভ থিওরি নিয়ে ধারণা দেন। সো হু গিভস দিস আইডিয়া? দ্যাট জিন পিয়ার্স and William Perry. They believe that cognitive approach that focused on mental processes rather than observable behavior. তারা অবজারভেবল বিহেভিয়ার তুলনায় বাহ্যিক কোনো বিষয়ের তুলনায় তারা মেন্টাল অথবা ইনসাইড দ্য লার্নার্স হেড এই বিষয়টাকে প্রাধান্য দেয়। ইনসাইড দ্য লার্নার্স হেড। So cognitive psychologists emphasize the importance of meaning, knowing, and understanding. According to them, meaning plays an important role in human learning. Learning is a meaningful process of relating new events or items to already existing cognitive concepts. আমাদের মেন্টালি কিছু ধারণা আগে থেকে সেট করা থাকে, ওই সেট করা তথ্যের সাথে মিল রেখে আমরা নতুন কিছু শিখতে পারি। মেন্টালি আমাদের অনেক কিছুই আগে থেকে ডেভেলপ করা থাকে, ওইটার সাথে রিলেট করে আমরা নতুন একটা তথ্য যোগ করে নতুন কিছু শিখতে পারি। এই জিনিসটাই হচ্ছে কগনিটিভ থিওরি। আমরা এখানে উদাহরণের মাধ্যমে এবং অ্যাডভান্টেজের মাধ্যমে, আইডিয়ার মাধ্যমে এটা আরো বিস্তারিত বুঝতে পারবো। অ্যাক্টিভ লার্নিং, স্টুডেন্টস অ্যাক্টিভলি থিঙ্ক অ্যাবাউট হোয়াট দে আর লার্নিং রাদার দেন জাস্ট মেমোরাইজিং। এখানে মেমোরাইজিং প্রসেসটা রিজেক্ট করা হয়, এখানে চিন্তা করা হয় মূলত কিভাবে আমরা লার্নিংটা করছি।